কাপড় খুব নিম্নমানের, সেলাইও খুব নিম্নমানের, এবং কাপড়গুলোর যা সাইজ দেখলাম তাতে মনে হচ্ছে যে বাচ্চার অভিভাবকদের সে কাপড়টা হয়ে যাবে। হ্যাঁ, দুর্নীতির খবর, এটা তো শুধু খবর না। আমরা এর বিরুদ্ধে বর্তমান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এগেইনস্টে আমরা ডিপার্টমেন্টাল বিডিও সাহেব, এসডিও সাহেবকে সবাইকে আমরা জানিয়েছি। বিভিন্ন ডিপার্টমেন্টে উনি স্বৈরাচারীভাবে, অনৈতিকভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে। সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক নিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন শিক্ষা কর্মাধ্যক্ষ। আরটিআই করেও মেলেনি যথোপযুক্ত উত্তর বলে দাবি। ঘটনাকে ঘিরে বিতর্কের সূত্রপাত মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। নিম্নমানের পোশাক থেকে শুরু করে সেলাইয়ের জন্য কম মজুরি। কংগ্রেস সিপিএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ খোদ পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষের। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। তিনি দেখতে পান পড়ুয়াদের যে পোশাক দেওয়া হচ্ছে সেই পোশাকের কাপড় অত্যন্ত নিম্নমানের। ঠিক করে করা হচ্ছে না সেলাই। রাজ্য সরকার থেকে পোশাকের জন্য যে কাপড় দেওয়া হচ্ছে সেই কাপড় ব্যবহার হচ্ছে না। এরপর তিনি আরটিআই করেন, কিন্তু সঠিক উত্তর পাননি বলে দাবি তার। উল্লেখ্য, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি বর্তমানে কংগ্রেস সিপিএম জোটের দখলে। সভাপতি রয়েছেন কংগ্রেসের তাহমিনা খাতুন। শিক্ষা কর্মাধ্যক্ষের অভিযোগ, এই পোশাকের কাপড় নিয়ে বড় রকমের দুর্নীতি হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রশাসনিক আধিকারিক এবং শাসক দলের নেতাদের সাথে নিয়ে এই দুর্নীতি করেছেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। এমনকি প্রশাসন তার অভিযোগের সঠিক পদক্ষেপ না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পড়ুয়াদের যে ইউনিফর্ম যে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, সেই ইউনিফর্মের মান কীরকম, গুণগত মান, সেগুলো দেখার জন্য আমি দুটো স্কুলে গেছিলাম। গিয়ে দেখলাম কাপড় খুব নিম্নমানের, সেলাইও খুব নিম্নমানের, এবং কাপড়গুলোর যা সাইজ দেখলাম তাতে মনে হচ্ছে যে বাচ্চার অভিভাবকদের সে কাপড়টা হয়ে যাবে। তো উত্তরটা আমি পাইনি। পরবর্তীতে গিয়ে দেখলাম যে স্বনির্ভর দলের মহিলা যারা খুবই দুস্থ গরিব, তারা গিয়ে ব্লকে গিয়ে দরখাস্ত দিচ্ছে এবং আমাকেও একটা কপি দিয়েছে। ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা কাপড় সেলাই করছেন, কিন্তু সেলাইয়ের জন্য কোনো সদস্যদেরকে দেওয়া, স্বনির্ভর দলের মহিলাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা ইউনিফর্মের জন্য কাউকে 15 টাকা, কাউকে 10 টাকা করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ওনারা বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছেন যে এই মজুরিতে ওনাদের পক্ষে কাপড় সেলাই করা সম্ভব না, যাতে মজুরিটা বাড়ানো হোক। এই মর্মে আছেন কিছু সরকারি আধিকারিক আছেন নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত, যারা শুধুমাত্র কাটমানি খেয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। যে সিস্টেমে ইউনিফর্মগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত, ঠিক নেতাদের রয়েছে, ইন্ধন রয়েছে, সরকারি যিনিরা আধিকারিকরা বসে আছেন তারা তো আছেনই, যেটা স্পষ্ট চেয়ার হোল্ড করছেন। এত বড় একটা ঘটনা ঘটছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে, যেখানে 7টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রচুর স্কুল রয়েছে, প্রাইমারি থেকে হাই স্কুল থেকে প্রচুর রয়েছে। সমস্ত স্কুলেই এই দুর্নীতি, এই কাজ অবশ্যই জড়িত আছে। তা না হলে কমপ্লেন হওয়ার পর, অভিযোগ হওয়ার পর, আমার আরটিআই হওয়ার পরে উনি নীরব কেন? উনি পুরোপুরিভাবে সাইলেন্ট। তার থেকে আমার মনে হচ্ছে অবশ্যই উনি ইনভলভ। আমি চাইছি এত বড় যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিটা প্রতিরোধ করতেই হবে, এবং যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে তাদের কঠোরতম শাস্তি পাচ্ছি। স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির দায়িত্ব পান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, প্রতি পোশাক পিছু মাত্র 10 টাকা করে তারা পাচ্ছেন, কিন্তু অন্যান্য ব্লকে মজুরির পরিমাণ বেশি বলে দাবি তাদের। এ নিয়ে তারা ব্লক প্রশাসনের কাছে অভিযোগও জানিয়েছেন। 10 টাকা করে দেয়, মানে সেলাই সেন্টার ব্লক থেকে সেন্টার মানে খোলা হয়েছে তুলসিয়াটাতে, ওখান থেকে আমরা সংগঠনের কাছ থেকে নিয়ে আসি। সম্মিলিত বিন্দুজীবী হ্যাঁ, দলের একটা সংঘ থাকে, দেয় আপনাদেরকে। আমরা 10 টাকা রেটে নিয়ে আসি। আমরা সংঘ নেতৃত্বের কাছ থেকে ট্রেনিং করেছিলাম কিনা, তো ব্লকে আমাদের নাম এসেছিল, নাম দেওয়া হয়েছিল, কিছুদিন আগেই নাম দেওয়া হয়েছিল, তো ব্লকে ডাক এসছে, কিন্তু প্রত্যেক দলের নাম আসেনি, আমার নাম এসে। যদিও আরটিআই এর যথাযথ জবাব দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, তবে যে সমস্ত অভিযোগ করা হয়েছে তা ভুল বলেই দাবি তার।
অভিযোগ উনি আটটাই করেছেন, যা যা উত্তর জানতে চেয়েছিলেন সব ডকুমেন্ট সহ দিয়ে দেওয়া হয়েছে, ডকুমেন্ট সহ দিয়ে দেওয়া হয়েছে। তো এটা যে স্যার উনি যে অভিযোগটা তুলছেন যে আপনার বিরুদ্ধে আর সভাপতি ম্যাডামের বিরুদ্ধে যেটা অভিযোগ অভিযোগ তুলছেন কেন সেটা আমি কি করে বলবো? উনি যা চেয়েছেন সেটা সবটাই দিয়েছে। তারপরে তো উনি আর কিছু আসেননি বা বলেননি যে আমি এই তথ্যটা দিইনি বা এটা নিয়ে আমার কথা আছে। উনি তো আসতেই পারেন, সবাই তো আসতে পারেন, উনি তো আসেন, উনি কিছু বলেন এটা জানি না। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে ভুল অভিযোগ করছে, কারণ উনি যেটা চেয়েছেন সেটা সবটা দিয়ে দেওয়া হয়েছে, করতেই পারে। অভিযোগ করে যদি কেউ কোথাও কমপ্লেন করে তারা এনকোয়ারি করে দেখবে যে আমার বিরুদ্ধে অনেকে করেন, তো সব কি সত্যি নাকি? অন্যদিকে তৃণমূলের দাবি এই পঞ্চায়েত সমিতি বাম কংগ্রেস জোট পরিচালিত। এই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ আগে এনেছেন তারা, সেই একই অভিযোগ তাদের নিজের দলের কর্মাধ্যক্ষই করছেন। এই ঘটনার যথাযথ তদন্তের দাবিও জানিয়েছেন তারা। হ্যাঁ, দুর্নীতির খবর, এটা তো শুধু খবর না, আমরা এর বিরুদ্ধে বর্তমান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এগনেস্টে আমরা ডিপার্টমেন্টাল বিডিও সাহেব, এসডিও সাহেবকে সবাইকে আমরা জানিয়েছি। বিভিন্ন ডিপার্টমেন্টে উনি স্বৈরাচারীভাবে অনৈতিকভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছেন, এটা পরিষ্কার। এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং আজকে আমরা তো বিরোধী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএম কংগ্রেসের একটা অনৈতিক জোটটাই তো অনৈতিক জোট। অনৈতিক জোটে আর ভালো নৈতিক কাজ আমরা আশা করতে পারি না। তো অনৈতিকভাবে কাজ হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার এটা হচ্ছে শিক্ষা কর্মাধ্যক্ষ যদি সভাপতির এগনেস্টে যদি অভিযোগ করে, তাহলে আমাদের আর বলার কি আছে? আপনারা এটা জলের মতো এখানে আমরা দুর্নীতির একটা গন্ধ পাচ্ছি। সেই দুর্নীতির গন্ধ নিয়ে আমরা আগেও বলেছি এবং এটা তো আমরা এর ইনকোয়ারির জন্য আমরা আগেও দাবি জানিয়েছি এবং আজকেও আমরা দাবি জানাচ্ছি যে এর। আরসিটিভি সংবাদ, হরিশ্চন্দ্রপুর। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।